যুবসাথী টাকা পাচ্ছেন না, ডিবিটি না করলে কিন্তু টাকা ঢুকবে না। আজকে আমি ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে ডিবিটি অ্যাক্টিভেট করবেন আপনার অ্যাকাউন্টে। তো আপনি যদি যুবসাথী অ্যাপ্লাই করেছেন, টাকা ঢোকেনি বা আগের মাসে টাকা ঢুকেছে, এই মাসে টাকা ঢুকছে না, তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো ডিবিটি কিভাবে করব অনলাইনে সম্পূর্ণ পদ্ধতিতে দেখে নিই, চলুন। তো আপনি প্রথমত ডিবিটি করার জন্য হাতে রাখবেন আধার কার্ড এবং আধারের সাথে মোবাইল যে যুক্ত আছে সেই মোবাইলটা এবং অ্যাকাউন্ট নাম্বার। তো চলুন দেখে নিই। সর্বপ্রথম এনপিসিআই টাইপ করে গুগলে সার্চ করব। প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ npci.org.in এই সাইটটা ওপেন করব। ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। একদম মাথার দিকে দেখুন কাস্টমার বলে একটা অপশন আছে, এখানে মাউস নিয়ে গিয়ে ভারত আধার সিডিং এনাবেলার বা BASE এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখাবে। প্রত্যেকবার আপনি 8 মিনিটের সেশন পাবেন, এর মধ্যেই আপনাকে কাজটা সম্পন্ন করতে হবে। তো বাঁ দিকে দেখুন অনেক অপশন আছে। আধার ম্যাপ স্ট্যাটাস, প্রথমে আমরা স্ট্যাটাস চেক করে নেব। তো আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করলে আপনাকে আপনার আধার নাম্বার টাইপ করতে বলা হবে। আধার নাম্বার টাইপ করে নেব এবং নিচে যে ক্যাপচা কোড আছে সেটা দেখে দেখে সঠিকভাবে টাইপ করব এবং নিচে তারপরে দেখুন চেক স্ট্যাটাস অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে টাইপ করব। টাইপ করে কনফার্ম করব। কনফার্ম করার সাথে সাথে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস এখানে দেখিয়ে দিয়েছে। আপনার আধার নাম্বার ম্যাপিং স্ট্যাটাস দেখাচ্ছে। দেখুন নট এনাবেলড ফর ডিবিটি, আপনার ব্যাংকের নাম দিয়ে হয়েছে। এখানে আধার লিঙ্ক আছে কিন্তু আপনার ডিবিটি অ্যাক্টিভেট নেই। তো সেক্ষেত্রে আমরা ডিবিটি অ্যাক্টিভেট করব। তো তার জন্য আমরা আবার বাঁ দিকে দেখুন যে অপশানগুলি আছে, প্রথম অপশান হোমের পরের যে প্রথম অপশানটা আছে আধার সিডিং অর ডিসিডিং, এই অপশানটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আবার আপনাকে আধার নাম্বার দিতে বলা হবে। আপনার 12 সংখ্যার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে টাইপ করব। টাইপ করার পর পাশে দেখুন রিকোয়েস্ট ফর আধার, এখানে দুটো অপশান আছে, একটা আছে সিডিং এবং আর একটা আছে ডিসিডিং। আমরা সিডিং করব, তার জন্য সিডিংয়ের আগে যে চেকবক্স আছে সেটাতে ক্লিক করে দেবো। তার নিচে আছে দেখুন সিলেক্ট ইওর ব্যাঙ্ক, আপনি যে অ্যাকাউন্টটা দেবেন সেই অ্যাকাউন্টের ব্যাংকের নামটা স্টেট ব্যাঙ্ক হোক বা যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট আছে যে ব্যাংকে সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করব। তার পাশে দেখুন সিডিং টাইপ, এখানে ফ্রেশ সিডিং, মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। আমরা যেহেতু এখানে ফ্রেশ সিডিং করছি তাই আমরা ফ্রেশ সিডিংয়ের আগে যে চেকবক্স আছে সেখানে ক্লিক করব, চেকবক্সে টিক মারব। আপনি যদি মুভমেন্ট করতে চান, আপনার একই ব্যাংকে ধরুন স্টেট ব্যাংকে আপনার দুটো ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, এক অ্যাকাউন্টে অলরেডি সিডিং হয়ে আছে বা ডিবিটি হয়ে আছে, আপনি সেখান থেকে অন্য ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে সেটাতে করতে চাইছেন, তাহলে মুভমেন্ট করবেন সেম ব্যাংকে। এবং যদি আপনি এক ব্যাংক ধরুন স্টেট ব্যাংকে ডিবিটি আছে কিন্তু আপনি করতে চাইছেন এলাহাবাদ ব্যাংকে, সেক্ষেত্রে আপনি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার এটা চেকবক্সে টিক মারবেন। তার নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার আছে, আমরা এখানে ফ্রেশ সিডিং করছি, চেকবক্সে ফ্রেশ সিডিং টিক মেরে দিয়েছি। তার নিচে আমরা অ্যাকাউন্ট নাম্বার টাইপ করব সঠিকভাবে এবং তার পাশে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সেম টু সেম দিয়ে দেবো। তারপর আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখুন একটা চেকবক্স আছে, সেই চেকবক্সটাতে টিক মেরে ক্যাপচা কোড টাইপ করব। ক্যাপচা কোড সঠিকভাবে টাইপ করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ দেওয়া হবে, সেটাতে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব এবং এগ্রি অ্যান্ড কন্টিনিউ করার সাথে সাথে আপনার আধারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আবার 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা টাইপ করব। এখানে টাইপ করার পর কনফার্ম করব। কনফার্ম করার সাথে সাথে দেখুন আপনাকে একবার কনফার্ম করার জন্য পুনরায় কনফার্ম করার জন্য দেওয়া হবে, সেটা ক্লিক করার পর আপনাকে দিয়ে দেওয়া হবে রেফারেন্স নাম্বার, অথবা যদি সঙ্গে সঙ্গে আপনার অনেক সময় সঙ্গে সঙ্গে হয়ে যায়, আমাদের ক্ষেত্রে দেখুন এখানে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, তো তার জন্য এখানে আপনার সাকসেস মেসেজ দেখাচ্ছে। কিন্তু অনেক সময় আপনার এটা রেফারেন্স নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি রেফারেন্স নাম্বারটা কপি করে রাখবেন। বাঁ দিকে দেখুন রিকোয়েস্ট স্ট্যাটাস চেক অপশন আছে, তো সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার ডিবিটি স্ট্যাটাসটা কত দূর এগোলো বা হয়েছে কিনা। এখানে দেখুন আমাদের ক্ষেত্রে এটা সঙ্গে সঙ্গে আপনার
হয়ে গেছে। এখানে দেখুন আধার সিডিং ও ডিসিডিং স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, রেজাল্ট ইওর আধার নাম্বার দিয়ে সাকসেসফুলি সিডেড টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টের ডিবিটি অ্যাক্টিভেট করতে পারেন। এক্ষেত্রে আপনার যুবসাথী টাকা আসতে কোনো রকম অসুবিধা হবে না। যদি আপনি অ্যাপ্লাই করেছেন, আগের মাসে পেয়েছেন, এই মাসে পাচ্ছেন না, তো অতি সহজে আপনি এইভাবে ডিবিটি অ্যাক্টিভ করে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এই ছিল আমাদের ভিডিও। পাশে দেখুন রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এখানেও আপনি চেক করে দেখে নিতে পারেন যদি সঙ্গে সঙ্গে না হয়। তো এই ছিল আমাদের ভিডিও। ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেওয়া হবে এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।